কে পেলেন? এই প্রশ্নটাও 4-5 বার রিপিট হচ্ছে এ নিয়ে। জিডি বিড়লা পুরস্কার পেয়েছেন নারায়ণ প্রধান, ঠিক আছে। জিডি বিড়লা পুরস্কার 2021 সাল যদি তোমাদের বলা হয় তখন হবে সুমন চক্রবর্তী। থাকতেই পারে যে 2021-এ কে পেয়েছেন, সুমন চক্রবর্তী। 2022 জিডি বিড়লা পুরস্কার পাচ্ছেন নারায়ণ প্রধান। মোস্ট ইম্পর্টেন্ট দুটো কোয়েশ্চেন বললাম। 3 নাম্বার দেখো, অনুচ্ছেদ 243E কিসের সাথে সম্পর্কিত? তো এটা হচ্ছে পঞ্চায়েতি রাজের সঙ্গে সম্পর্কিত এবং পঞ্চায়েতের যে সময়কাল 5 বছর সে সম্পর্কে এখানে বলা হয়েছে 243-এর ইতে। তো পঞ্চায়েতি রাজ থেকে কোয়েশ্চেন দেওয়া শুরু করেছে। এই তোমরা যে অনুচ্ছেদগুলো বা এই ধারাগুলো তোমরা একটু পড়ে নিও পঞ্চায়েতি রাজ থেকে। নেক্সট দেখো, কোনো তারের দৈর্ঘ্য 5 গুণ বৃদ্ধি করা হলো, রোধ কত বৃদ্ধি পাবে? প্রত্যেকটাই কিন্তু রিপিট হয়েছে আমি যতগুলো প্রশ্ন বলবো। কোনো তারের দৈর্ঘ্য 5 গুণ বৃদ্ধি করা হলে রোধ কত বৃদ্ধি পাবে? একটা জিনিস মনে রাখবে, রেজিস্ট্যান্স ভেরিজেস টু লেন্থ, অর্থাৎ রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। রোধ যেভাবে বাড়বে দৈর্ঘ্য যেভাবে বাড়বে রোধটাও সেভাবে বাড়বে। অর্থাৎ যদি দৈর্ঘ্য 5 গুণ বৃদ্ধি পায় রোধটাও 5 গুণ বৃদ্ধি পাবে, ঠিক আছে। নেক্সট দেখো, সাফ মহিলা আন্ডার 18 ফুটবল চ্যাম্পিয়নশিপ কোথায় হবে? ভারতে হবে, এটাও রিপিট করেছে। তারপর দেখো দাবা অলিম্পিয়াড, এটাও রিপিটেড কোয়েশ্চেন। দাবা অলিম্পিয়াড 2022 কোথায় আয়োজিত হলো? না ভারতের তামিলনাড়ুতে আয়োজিত হলো দাবা অলিম্পিয়াড 2022। পরবর্তী দেখো, 2011 সেন্সাস অনুযায়ী কোন ভাষার মানুষ দ্বিতীয় সবচেয়ে বেশি মানুষ কথা বলে? অর্থাৎ সব থেকে বেশি কোন ভাষায় মানুষ কথা বলে বা কোন ভাষায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতে? এটা প্রথমটা এসেছিল, প্রথম হচ্ছে হিন্দি, দ্বিতীয় স্থানে সব থেকে বেশি সর্বাধিক বলা হয় বাংলাতে, 3 নম্বরে রয়েছে মারাঠি, 4 নম্বরে তামিল তেলেগু কিছু একটা হবে। ভারতের মধ্যে যদি তোমাদের থাকে সব থেকে বেশি হিন্দি, 2 নম্বরে বাংলা, 3 নম্বরে মারাঠি, 4 নম্বরে একটু দেখে নিও তামিল না কি তেলেগু হতে পারে, ঠিক আছে। চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখো। 8 নম্বর প্রশ্ন, মার্চ 2022 পর্যন্ত ভারতীয় সংবিধানে মোট 12টি তফসিলের সঙ্গে কতগুলো ভাগ ও ধারা বর্তমান? এখানে 2011 সালের সেন্সাস এবং 2021 সালের এনএসও ন্যাশনাল সার্ভে অর্গানাইজেশন, এই এনএসও এবং 2011 সেন্সাস দুটো কিন্তু দেখে নিও, দু জায়গার থেকেই প্রশ্ন থাকছে। মার্চ 2022 পর্যন্ত ভারতীয় সংবিধানে মোট 12টি তফসিলের সঙ্গে কতগুলি ভাগ ও ধারা বর্তমান? আগে দেখো 8টি তফসিল ছিল যখন প্রথম সংবিধান রচনা করা হয়েছিল, পরে আরও 4টি তফসিল বৃদ্ধি পেয়েছে, বর্তমানে 12টি তফসিল। তার সঙ্গে পাঠ রয়েছে বা অংশ হচ্ছে 25টি অংশ এবং ধারা হচ্ছে 470টি। প্রথম ধারা ছিল কত? 395, বর্তমানে 470টি ধারা রয়েছে, পাঠ 25টি এবং 12টি তফসিল। 50টি প্রশ্ন রয়েছে, লাস্ট পর্যন্ত দেখো, এখান থেকে তোমাদের কিন্তু কমন পাবে পরীক্ষাতে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কোন কোন ব্যাংক যুক্ত হয়েছে বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে আরও কোন দুটি ব্যাংক মার্জ করা হয়েছে? ওরিয়েন্টাল ব্যাংক এবং ইউনাইটেড ব্যাংক, ঠিক আছে। পরবর্তী দেখো, ম্যাগনেসিয়াম ও অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি হয়? ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়। এই ধরনের বিক্রিয়াগুলো পরীক্ষাতে থাকছে। নেক্সট হচ্ছে Na2SO4 প্লাস PbCl2 বিক্রিয়া থেকে একটি প্রশ্ন ছিল, এটা হয়তো বিক্রিয়াটা দেওয়া ছিল বা কি উৎপন্ন হবে এই ধরনের কিছু একটা প্রশ্ন ছিল, এখান থেকে প্রশ্নটা ঠিক জানা যায়নি। নেক্সট হচ্ছে ফসফরাস, ক্লোরিন, আর্গন, সালফারকে ঊর্ধ্বক্রমে গ্রুপে সাজাও। গ্রুপে অর্থাৎ পর্যায় সারণীর গ্রুপে সাজাবার মতো একটা প্রশ্ন ছিল, যেখানে ফসফরাস হচ্ছে 15, সালফার 16, ক্লোরিন 17, আর্গন 18। তো কোয়েশ্চেনটা ক্লিয়ার নয়, তো এই ধরনের কোয়েশ্চেন একটা ছিল। পর্যায় সারণী তো তোমাদের পড়তেই হবে বেশি করে, প্রচুর প্রশ্ন থাকছে। এরপর দেখো, মেন্ডেলিফের আবর্ত সরণি কিসের উপর নির্ভরশীল? মেন্ডেলিফের আবর্ত সরণি হচ্ছে পরমাণুর ভরের উপর নির্ভরশীল। পরমাণুর ভরের উপর নির্ভর করে মেন্ডেলিফের আবর্ত সারণী বা পর্যায় সারণীটি তৈরি করা হয়েছে। এরপরের প্রশ্নটা দেখো, একটি গ্রাসনালীর ছবি দেওয়া ছিল, প্রশ্ন করা হয়েছিল যে ফেরিংস, ট্রাকিয়া, লিরাংস এগুলো চিহ্নিত করার জন্য বলা হয়েছিল। তো প্রত্যেক দিনই কিন্তু ডায়াগ্রাম থেকে, বায়োলজির ডায়াগ্রাম থেকে প্রশ্ন থাকছে। ধরো বায়োলজির যে কোনো একটা ডায়াগ্রাম দিয়ে দিচ্ছে, সেখান থেকে তুলে প্রশ্ন করা হচ্ছে। এরপর দেখো, গর্ভনিরোধের সময় ইনফেকশন থেকে রক্ষা পাওয়ার জন্য কি অস্থায়ী ব্যবস্থা অবলম্বন করা উচিত?
ইনফেকশন হয়ে যায় গর্ভনিরোধ সময় অনেক সময়, সো সেটার থেকে রক্ষা পাওয়ার জন্য কি অস্থায়ী ব্যবস্থা অবলম্বন করা উচিত। তো বিভিন্ন অপশান ছিল, তাদের মধ্যে এটা অপশান বেসড কোয়েশ্চেন, তোমরা নিজেরাই পারবে অপশানগুলো দেখলে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো 14 নম্বর, প্লাস্টার অফ প্যারিসে কত অণু জল থাকে? প্লাস্টার অফ প্যারিসে হাফ অণু জল থাকে। প্লাস্টার অফ প্যারিসের সংকেতটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট CaSO4, যেখানে হচ্ছে হাফ H2O, অর্থাৎ হাফ অণু জল থাকে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, শিবালিক পর্বতশ্রেণীর গড় উচ্চতা বলা হয়েছিল, অপশানগুলো জানা যায়নি। তো শিবালিক পর্বতশ্রেণীর গড় উচ্চতা হতে পারে, যদি তোমাদের 1000 থেকে 1100 এই ধরনের কিছু অপশান থাকে তাহলে আমার মনে হয় হতে পারে। তো তোমরা কমেন্ট করবে, যে তোমরা যদি জানা থাকে তো কমেন্ট করো দেখি যে শিবালিক পর্বতশ্রেণীর গড় উচ্চতা কত। ঠিক আছে, নেক্সট দেখো 16 নম্বর, মক্কা মদিনা হজ যাত্রা করার সময় কোন উৎসব পালিত হয়? অর্থাৎ কোন উৎসবের সময় মুসলিমদের মক্কা মদিনা হজ যাত্রা করা হয়? ঈদ উল আধা, উৎসবটির নাম হচ্ছে ঈদ উল আধা। পরবর্তী হচ্ছে নিম্নের কোনটি হলো সর্বাধিক উষ্ণ স্রোত? 4টি স্রোতের নাম দেওয়া ছিল, সেখানে বলা হচ্ছে ভূগোলের যে স্রোত থেকে প্রশ্ন এসছে সেখানে বলা হচ্ছে যে নিম্নের মধ্যে কোন স্রোতটি সর্বাধিক উষ্ণ স্রোত? অপশানগুলো জানা যায়নি ঠিক। পরবর্তী দেখো মহাত্মা গান্ধী ও কার মধ্যে 1932 সালে পুনা চুক্তি হয়েছিল? তো মহাত্মা গান্ধী এবং BR আম্বেদকরের মধ্যে 1932 সালে পুনা চুক্তি হয়েছিল। এখানে বেশিরভাগই কোশ্চেন কিন্তু থার্ড শিফট, 9 সেপ্টেম্বরের থার্ড শিফট এবং ফার্স্ট শিফট থেকেই নেওয়া হয়েছে। পরবর্তী দেখো বয়স্ক নাগরিকদের জন্য কোন পেনশন যোজনা চালু করা হয়েছে? তো বয়স্ক নাগরিকদের জন্য অটল পেনশন যোজনাটা চালু করা হয়েছে। তারপর দেখো সাইন আই, এটা হচ্ছে সাইন আই বাই সাইন আর হলো কিসের সূত্র? তো সাইন আই বাই সাইন আর হচ্ছে স্নেলের সূত্র। আলোক থেকে প্রশ্ন, স্নেলের সূত্র। নেক্সট 21 নম্বর দেখো, একটি গোলীয় দর্পণের মধ্য দিয়ে যদি কমলা ও নীল বর্ণ অতিক্রান্ত হয় তাহলে কোন বর্ণ সর্বাধিক বেঁকে যাবে? তো এখানে প্রিজমের ব্যাপারটাই বলা হয়েছে। একটা প্রিজমের মধ্য দিয়ে যদি একটা বর্ণ, একটা আলোক প্রবাহিত হয় তখন আমরা দেখেছি সেটা 7টি রঙে বিচ্ছুরিত হয়ে যায়, 7টি রঙে বিচ্ছুরিত হয়ে যায়। তো সেটাকে আমরা বেনিয়া সহকলা বলে থাকি বা ভিভ গিওর। ঠিক আছে, তো এই ধরনের থাকে VI, আচ্ছা তো দেখো কি কি থাকে না, 7টি বর্ণ হয়ে যায়, যেটা হচ্ছে VIBGY, অরেঞ্জ, তারপর রেড। তো এখানে দেখতে পাচ্ছ সবচেয়ে উপরে থাকবে কি বেগুনি, বাংলায় আমরা কি বলি যেটা বেনিয়া সহকলা। তো সবচেয়ে উপরে থাকবে বেগুনি, তারপর হচ্ছে ইন্ডিগো, হ্যাঁ ঠিক আছে, তারপর হচ্ছে ব্লু। তো এখানে দুটো কালার দেওয়া আছে এবং অরেঞ্জ রয়েছে সব থেকে উপরে। তো সব থেকে বেশি বেঁকে যাবে কি বেগুনি রং, সব থেকে বেশি বেঁকে যাবে, তারপর ইন্ডিগো, তারপর হচ্ছে ব্লু কালারটা। তো ব্লু কালারটা বা নীল কালার সব থেকে বেশি বেঁকে যাবে, তারপর কমলা কিন্তু উপরে রয়েছে, তো কমলাটা সব থেকে কম বেঁকে যাবে। এবং দেখো রেড কিন্তু সব থেকে কম বাঁকবে, তাই লাল আলো বিভিন্ন জায়গাতে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট দেখো, একটি দর্পণে পোল ও ফোকাস দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তাকে কি বলা হবে? পোল এবং ফোকাস দৈর্ঘ্যটা যদি দ্বিগুণ করে দেওয়া হয় তাকে সেন্টার অফ কার্ভেচার বলা হবে। পরবর্তী দেখো, নিম্নের কোনটিতে সিঙ্গেল বন্ড বর্তমান? তো CH4 এ সিঙ্গেল বন্ড বর্তমান, এই অপশানগুলো দেওয়া ছিল। তো তার মধ্যে দেখো CH4 বা মিথেন, এখানে দেখো বন্ড হচ্ছে C, এদিকে H, এভাবে বন্ডটা থাকে। তো CH4 এ সিঙ্গেল বন্ড বর্তমানে, এ তো N2 তে ট্রিপল বন্ড থাকে, তো CH4 কারেক্ট আনসার হবে। নেক্সট হচ্ছে নিম্নের কোথায় কুম্ভ মেলা আয়োজিত হয় না? 4টে অপশন ছিল, তার মধ্যে দেখো বৌদ্ধগয়া একটা অপশন ছিল, তো বৌদ্ধগয়াতে কুম্ভ মেলা আয়োজিত হয় না। তো কোন কোন জায়গাতে কুম্ভ মেলা আয়োজিত হয় সেটা একটু তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে বুঝতে পারবো যে তোমরা এতদূর ভিডিওটা দেখেছো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, লাক্ষাদ্বীপে মার্চ 2022 পর্যন্ত মোট কতগুলো দ্বীপে মানব বসবাস করে? এখানে উত্তরটা আমার ঠিক জানা নেই, তোমরা যদি জানো তো কমেন্ট করবে। লাক্ষাদ্বীপের যে দ্বীপগুলো আছে তার মধ্যে 7টি দ্বীপে আমার জানা রয়েছে যে 7টি দ্বীপে এখনও মানব বসবাস করে। তো 7টা ঠিক না ভুল সেটা তোমরা একটু কমেন্ট করো। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্নটা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী বা PM কে ছিলেন?
দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 56, দ্বিতীয় হচ্ছে 56 থেকে 61, 61, 63 এইভাবে 61 থেকে 63 ফেল হয়েছিল, তারপরে 63-র পর থেকে তো তখন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। এরপর আবার রিপিটেড কোশ্চেন দেখো, এটা হচ্ছে রিপিটেড 27 নম্বর কোশ্চেনটা রিপিটেড কোশ্চেন। তারপর দেখো এই যে 22 নম্বর কোশ্চেনটা রিপিট হয়েছে। তো রক্তচাপ মাপক যন্ত্রের নাম কি? স্ফিগমোম্যানোমিটার। এটা তো 4-5 বার রিপিট হয়েছে। তারপর দেখো কোভিড-19 প্রভাবিত শিশুদের জন্য আসাম সরকার কবে শিশু সেবা আঁচনি যোজনা চালু করেছে? কারেক্ট আনসার হবে আসাম সরকার 2021 সালে কোভিড-19 প্রভাবিত শিশুদের জন্য আসাম সরকার শিশু সেবা আঁচনি যোজনাটা চালু করেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবীর উপর যে অংশে জীবজন্তু বসবাস করে তাকে কি বলা হয়? খুব সহজ একটা প্রশ্ন ছিল, তাকে বলা হয় জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে ব্লিচিং পাউডার সম্পর্কে নিম্নের কোনটি ঠিক? এটা অপশান বেসড একটা কোয়েশ্চেন ছিল, তো কয়েকটা অপশান দেওয়া ছিল, তার মধ্যে বলছে ব্লিচিং পাউডার সম্পর্কে কোনটি ঠিক। তো ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে CaOCl2। তো ব্লিচিং পাউডার দেখবে বিভিন্ন জল বিশুদ্ধ করার জন্য কাজে লাগে বা অক্সিডাইজ করার জন্য কাজে লাগে, বিভিন্ন কাজে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। তো এটা অপশানগুলো দেখে বোঝা যেত যে কোনটা ঠিক সেটা। 31 নম্বর দেখো 10 ওহম, এটাও বারবার রিপিট হয়েছে। 10 ওহমের 3টি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে, ভোল্টেজ দেওয়া আছে 6 ভোল্ট, তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? তো এখানে আমরা সূত্রটা তোমাদের আগেই বলেছি, V = IR। আর কিভাবে বার করবে? তো সমান্তরাল সমবায়ে যেহেতু যুক্ত করা আছে 10 ওহমের 3টি রোধকে, তাই আর বার করার জন্য আমাদের 1-এর 10, 1-এর 10, 1-এর 10 আমরা যোগ করব, তাহলে কত হবে? 3-এর 10, 3-এর 10 হচ্ছে আর সমান। এরপর দেখো এখানে কি বলেছে? তড়িৎ প্রবাহ মাত্রা বের করতে হবে। আর সমান 3-এর 10 হলো, তড়িৎ প্রবাহ মাত্রা মানে হচ্ছে I সমান কি হবে? V/R। V/R, V তো দেওয়া আছে কত? 6 হলো উপরে, নিচে হলো আর 3-এর 10, তাহলে 60-এর 3 হবে মানে 20 হবে, ঠিক আছে। নেক্সট দেখো 32 নম্বর 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসব কবে শুরু হয়েছে? তো 12ই মার্চ 2021-এ আজাদি কা অমৃত মহোৎসবটা শুরু হয়েছে। পরবর্তী প্রশ্ন কোকবরক কোন রাজ্যের ভাষাও? এটাও 3 বার রিপিট হলো। কোকবরক হচ্ছে ত্রিপুরার ভাষা, কোকবরক। পরবর্তী দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্ষেত্রে 2022 সালে কে পদ্মশ্রী পেলেন? তো সুবর্ণা আয়াপ্পান। পদ্মশ্রী পুরস্কারগুলোও কোশ্চেনে থাকছে, তো এতগুলো 70 না 75 জন পদ্মশ্রী পুরস্কার পেয়েছে, তো এতগুলো কিন্তু মুখস্থ করা সম্ভব নয়। তো কিছু কিছু ইম্পর্টেন্ট দেখে মনে রাখতে হবে, যেমন সায়েন্স টেকনোলজি থেকে পদ্মশ্রী পেলেন না সুবর্ণা আয়াপ্পান। এরপর দেখো কোন রাজ্যে এখনও পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়নি? এই প্রশ্নটা এসেছিল, কারেক্ট আনসার হবে নাগাল্যান্ড। নাগাল্যান্ডে কিন্তু এখনও কোনো পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়নি। নেক্সট দেখো নিম্নে কোনটি একটি মৌলিক অধিকার নয়? তো তোমরা জানো আগে 7টি মৌলিক অধিকার ছিল, বর্তমানে 6টি মৌলিক অধিকার রয়েছে। তো 6টি মৌলিক অধিকার তোমাদের প্রত্যেকেরই জানা রয়েছে। তো তাদের মধ্যে অপশান বেসড কোয়েশ্চেন ছিল, তোমরা নিজেই খুঁজে বার করতে পারবে যে কোনটি নয় সেটা। নেক্সট হচ্ছে অর্নামেন্ট চকচক করার কারণ কি? যে অর্নামেন্টগুলো থাকে বা গয়না, সেগুলো চকচক করার কারণ কি? সেখানে অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ার ব্যবহার করা থাকে, তাই সেটা চকচক করে। নেক্সট দেখো দুটি প্রিজমের ছবি দেওয়া ছিল, প্রশ্ন করা হয়েছিল দুটির মধ্যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল ও অ্যাঙ্গেল অফ ডিভিয়েশন এর মধ্যে কি কম বেশি হবে? ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা ঠিক জানা যায়নি। নেক্সট দেখো ইথানলকে সালফিউরিক অ্যাসিডের সাথে 443 কেলভিন উষ্ণতায় উত্তপ্ত করা হলে কি তৈরি হবে? ইথানল অর্থাৎ কি? ইথানল বা ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে C2H5OH, ইথাইল অ্যালকোহল বা ইথানল। একে আমরা কি করব? 443 কেলভিন উষ্ণতায় সালফিউরিক অ্যাসিড বা H2SO4 এর সঙ্গে যখন বিক্রিয়া করাবো তখন কি হবে? ইথিন উৎপন্ন হবে। ইথিনের সংকেত হচ্ছে CH2CH2। পরবর্তী প্রশ্নটা দেখো উদ্ভিদের শ্বসনের সময় আমরা কি পাই? তো উদ্ভিদ যখন শ্বসন প্রক্রিয়া চালু করে তখন তারা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং সালোক সংশ্লেষের সময় অক্সিজেন ত্যাগ করে। নেক্সট হচ্ছে ভারতে CRR নিয়ন্ত্রণ করে কে? CRR অর্থাৎ যে আমরা দেখে থাকি যে কারেন্ট, রেপো রেট, এইগুলো নিয়ন্ত্রণ করে কে? RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখানেও একটা প্রশ্নের উত্তর তোমাদের কমেন্ট করতে হবে
যে আরবিআই ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়েছিল, কমেন্ট করে দেখি, প্রত্যেকে কমেন্ট করে দাও। নেক্সট দেখো, চাহিদা কিসের উপর নির্ভরশীল? চাহিদা কিসের উপর নির্ভরশীল বা ডিমান্ড কিসের উপর নির্ভরশীল? তো এটা বাজার থেকে, ইকোনমিক্স থেকে একটা প্রশ্ন ছিল। ডিমান্ড হচ্ছে চাহিদা, এটা অপশানগুলো দেখে বোঝা যেত, ঠিক আছে। নেক্সট দেখো 43 নম্বর, ভারতের জলবায়ু কী রকমের জলবায়ু? তো উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু হচ্ছে ভারতের জলবায়ু। পরবর্তী প্রশ্নটা দেখব আমরা, নিম্নের কোনটি হলো একলিঙ্গ ফুল? একলিঙ্গ ফুল উদাহরণ হচ্ছে পেঁপে, তরমুজ, শসা, এগুলো হচ্ছে একলিঙ্গ ফুল, ঠিক আছে। নেক্সট দেখো, কার্বোহাইড্রেট ও ফ্যাটের পরিপাক কোথায় হয়ে থাকে? না ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে হয়ে থাকে কার্বোহাইড্রেট ও ফ্যাটের পরিপাক। পরবর্তী হচ্ছে পুরুষ হকি ওয়ার্ল্ড কাপ 2022 কোথায় আয়োজিত হয়? এবারে হলো পুরুষ হকি ওয়ার্ল্ড কাপ আয়োজিত হলো কোথায়? উড়িষ্যাতে। এটাও বারবার রিপিট হচ্ছে এই কোয়েশ্চেনগুলো। পর্যায় সারণী থেকে একটা প্রশ্ন ছিল যে পর্যায় সারণীর সমস্ত পর্যায়ে কতগুলো মৌল থাকে? তো এই ধরনের অপশানগুলো কিন্তু একটু ঘুরিয়েছিল, পিরিয়ড 1 লেস দেন পিরিয়ড 2 বা পিরিয়ড 2 থেকে পিরিয়ড 1-এ কম থাকে, নাকি পিরিয়ড 2 এবং পিরিয়ড 3-তে সমান থাকে, এই ধরনের অপশানগুলো করা ছিল। নেক্সট হচ্ছে কোন মৌলের পারমাণবিক সংখ্যা 6 হলে যোজ্যতা কত? কোন মৌলের পারমাণবিক সংখ্যা 6 হলে যোজ্যতা 4 হবে। যেমন C612 এর যোজ্যতা হচ্ছে 4। পরবর্তী দেখো, ITCZ এর সম্পূর্ণ নাম কি? ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। নেক্সট হচ্ছে অর্থ কমিশন সম্পর্কে কোন অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে? তো ফিনান্স কমিশন সম্পর্কে 280 নম্বর অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে। আমাদের 50টি কোয়েশ্চেন শেষ হলো। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও প্রত্যেকে। আমাদের অফিসিয়াল অ্যাপ ইনস্টল না করে থাকলে ইনস্টল করো। অফিসিয়াল অ্যাপের নাম হচ্ছে গাইডেন্স গুরু। এটা গুগল প্লে স্টোরে গিয়ে গাইডেন্স গুরু লিখে সার্চ করলে তোমরা ইনস্টল করতে পারবে, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকেও ইনস্টল করতে পারবে। এই অ্যাপের মাধ্যমে তোমরা আমাদের পেড ব্যাচের মাধ্যমে বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে। রেলওয়ে গ্রুপ ডির জন্যও পেড ব্যাচ রয়েছে, এখান থেকে তোমরা মক টেস্ট দিতে পারবে, ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ। সুস্থ থেকো, ভালো থেকো, শেয়ার করো বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।